আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাউ টু কনস্ট্রাক্ট এ রাইট অ্যাঙ্গেল বা আমরা কিভাবে একটা সমকোণ আঁকতে পারি বা ৯০ ডিগ্রি কিভাবে আঁকা সম্ভব। তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে যে ভাই ৯০ ডিগ্রি তো আঁকতে পারি। আমরা একদম ছোটবেলা থেকে সত্যি কথা বলতে আমরা সম্পাদ্য বা কনস্ট্রাকশন ছোটবেলা থেকে যখন শিখছি, একদম ১ম যে জিনিসটা আঁকা শিখছি কম্পাস স্কেল দিয়ে সেটা ১ম দিকের একটা জিনিসের মধ্যে এটা ছিল যে না আমরা ৯০ ডিগ্রি আঁকতে পারি। সেটা চাঁদা দিয়ে হোক বা কম্পাস স্কেল দিয়ে হোক সেটাও আমরা পারি। তাহলে আজকে কেন হঠাৎ এটা নিয়ে কথা বললাম? এটা নিয়ে বলার একটা কারণ আছে। কারণটা হচ্ছে একটু একটা উদাহরণ দিয়ে বলি। তো ঘটনা হচ্ছে কি এখানে একটা বোম দেখা যাচ্ছে, ওই যে টাইম বোম। মুভি সিনেমাতে যেটা দেখা যায়। একটা ডায়নামাইট আছে আর টাইমার লাগানো আছে। তো এইখানে মোটামুটি ৩ টা তার দেখা যাচ্ছে। লাল, সবুজ আর হলুদ। তো আমি হচ্ছে মনে করো ওই মুভি সিনে আছে একজন যে বোম ডিফিউজ করতে পারে না। কিন্তু সে হচ্ছে ওই যে মানে একজন বোম ডিফিউজার এক্সপার্ট তাকে ফোন দিছে। ফোন দিয়ে তার সাথে কথাবার্তা হচ্ছে যে, "না বোমটা এরকম, এরকম, এরকম। আমি তো জানি না কিভাবে ডিফিউজ করতে হবে।" তখন সে সব ইনস্ট্রাকশন শুনে আমাকে বলল যে, "না এই বোমটার হলুদ তারটা কাটতে হবে। হলুদ তারটা কাটলে এই বোম ডিফিউজড হয়ে যাবে।" তো ভালো কথা। আমি কি করলাম? আমি হলুদ তারটা কাটলাম এবং আমার মনে, মনে ধারণা হইল যে, "না, আমি তো বোম ডিফিউজ করতে পারি এখন।" তো আমাকে বলো তো এই যে আমার যে চিন্তাটা যে আমি এখন বোম ডিফিউজ করতে পারি, এই চিন্তা কি সঠিক? না, এটা সঠিক না। কেন সঠিক না? কারণ পরেরটা দেখলে বুঝবা। এরপরে আমি মনে করো আরেকদিন একটা বোম পাইছি। এখানে কয়টা তার আছে? ৩ টা তার আগের মতোই। কিন্তু এখন ৩ টা তারের মধ্যে ৩ টা না ৩ টা না সরি এখানে ৪ টা তার আছে দেখা যাচ্ছে। আচ্ছা ৪ টা তার। বাট সবগুলো কি? হলুদ। তো আমি যে আগে শিখে রাখছিলাম যে হলুদ তার কাটতে হয় তাহলে সব সমস্যার সমাধান। এটা কি এটার জন্য সত্যি? আ এখন তো আমি জানি না কি করতে হবে, তাই না? তো এই যে ফলস সেন্স অফ একটা কনফিডেন্স যে আমি পারি এই জিনিসটা করতে। কিন্তু আসলে দেখা যাচ্ছে আমি পারি না। তো এইটাই আসলে আমাদের মূল সমস্যা করে। জ্যামিতি ক্ষেত্রেও এই কথা সত্যি। ৯০ ডিগ্রি আঁকা যে আমরা শিখছি এটার জন্য এটা সত্যি। তো দেখা যাক কেন আসলে এই কথা বললাম। মানে দেখো আমরা যখন আসলে ছোটবেলায় ৯০ ডিগ্রি আঁকতাম তখন তো এই ওয়েটাই ফলো করতাম, তাই না? একটু ভালো করে যদি খেয়াল করো যে না আমরা কি করতাম? একটা লাইন নিতাম লাইনে তারপরে কি? যেকোনো একটা ব্যাসার্ধ নিয়ে আমরা কি একটা বৃত্তচাপ আঁকতাম। এরকম একটা বৃত্তচাপ। সেই বৃত্তচাপে যেই ব্যাসার্ধ নিয়ে আঁকা হইছে, সেম ব্যাসার্ধ নিয়ে কি আমরা এখানে একটা চাপ দিতাম, এটাকে কেন্দ্র করে এবং তারপরে কি? এটাকে কেন্দ্র করে একটা চাপ এখানে দিতাম, একটা চাপ এখানে দিতাম। আবার সেম ব্যাসার্ধ নিয়ে এইখানে নিয়েও একটা দিতাম। তারপরে কি? এইটা আর এইটা, এই ২ টা বিন্দু কানেক্ট করে একটা স্ট্রেইট লাইন টানতাম। ঠিক না? এখন হয়ে গেল কি এটা? ৯০ ডিগ্রি বা এক সমকোণ বা একটা রাইট অ্যাঙ্গেল। তাই তো? সমস্যা হচ্ছে এখানে আমরা মোটামুটি ১, ২, ৩, ৪, ৫ টা স্টেপ ফলো করছি। যে এইটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা। সমস্যা হচ্ছে আমরা কেউই জানি না কেন এই ৫ টা স্টেপ ফলো করছি। ওই যে একটু আগে বোম ডিফিউজাল এর এক্সপার্ট যে ছিল সে আমাকে ফোন দিয়ে বলছিল হলুদ তারটা কাটতে হবে। ওনারটা ঐরকম আমাকে কেউ না কেউ বলে দিছে যে এক্সাক্টলি এটা করতে হবে করলে ৯০ ডিগ্রি হয়ে যায়। আমরা ভাবছি ভেরি গুড। আমরা তো ৯০ ডিগ্রি রাখতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে আমরা আসলে ভিতরের কি কারণে কি করলাম না করলাম কিছুই জানি না। হয়তোবা এটা মানে ৯০ ডিগ্রি ঠিকঠাক করে করতে না পারলে ওই যে বোম ফেটে মারা যাবে এরকম হবে না। কিন্তু মানে আমাদের একটা জিনিস না জানা থেকে যাবে। এটা ওই যে ফলস সেন্স অফ কনফিডেন্স থেকে যাবে। না আমি তো ৯০ ডিগ্রি পারি। তো এটা তো শুধু ৯০ ডিগ্রির জন্য গেল। চিন্তা করে দেখো আমরা এখন পর্যন্ত কত রকম সম্পাদ্য শিখছি, কত কিছু আঁকা শিখছি। সবকিছু নিয়ে আমাদের একটু প্রবলেম আছে। তো আমরা এই প্রবলেম গুলো সলভ তো সব একদিনে হবে না। তবে এটা দিয়ে আজকে শুরু করা যাক। তো আমরা শুরু করবো হচ্ছে একটা করে স্টেপ কমপ্লিট করে শুরু করবো যে কি হইছে না হইছে। তো একটু চিন্তা করে দেখি আমরা সর্বপ্রথম যে কাজটা করি সেটা হচ্ছে এরকম একটা লাইন টানি, লাইন টেনে কি এমন করলাম, করার পরে এটা করলাম। তো দেখো আমরা তো সাধারণত এই যে একটা সেম ব্যাসার্ধ নিলাম আর ধরে নিলাম এটা আর এই ব্যাসার্ধ নিয়ে এইখানেও একটা আরেকটা বৃত্তচাপ আঁকছি এখানে। ভালো কথা। আমাদের সমস্যা হচ্ছে আমরা এই পর্যন্ত যেয়ে তারপরে কি এটা সমাধান করার অনেক জায়গায় যাই আমি ওইদিকে যাচ্ছি না। আমি আপাতত এইখানে দাঁড়াচ্ছি। তো চিন্তা করো, মনে করে দেখো তো এই যে কাজটা করলাম মাত্র একটা লাইন টানলাম, একটা বৃত্তচাপ নিলাম, সমান ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ নিলাম, করলে এইখান দিয়ে যেটা আছে আমরা সাধারণত এই লাইনটা কখনো আঁকি না। এটাকে আমি ডট ডট দিয়ে রাখি আপাতত ডট ডট মতো চিন্তা করি। যে লাইনটা তো আমরা সাধারণত কখনো আঁকি না বা এবার আঁকলাম। তো যদি এবার আঁকি আমরা তাহলে এই যে এই লাইনটা এই কোণটা কত বলতো? আমরা সবাই জানি না এটা ৬০ ডিগ্রি। আমরা সবাই তো জানি এটা ৬০ ডিগ্রিতে না? ভেরি গুড। তো এটা ৬০ ডিগ্রি হলো। এরপরে আমরা কি করি? এই যে এইটুকু যে জায়গা আছে সেটারই সমান করে আমি কি করলাম মানে একই রকম ব্যাসার্ধ নিয়ে এখানে আরেকবার আঁকি না? তার মানে কি আমি এটার সমান করে এখানে নিয়ে আরেকবার আঁকলাম। তো এই কাজটা যখন করি তার মানে এটা যদি ৬০ হয় তাহলে এটাও কি একটা ৬০ ডিগ্রি না? তাহলে ৬০ আর এটাও যদি ৬০ হয় তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা আসলে কত হবে? 120 ডিগ্রি না?
বুঝতে পারি তো, এটা যদি 60 হয় 60 এর সমানই যদি আরেকটা নেই তাহলে কি 120 হবে। এরপর আসলে আমরা কি করি দেখো তো, এই দুইটা জায়গা থেকে আমরা আর কিছুই না, জাস্ট এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করি এমন করে, সেটাই 90 ডিগ্রি পেয়ে যাই। তুমি যদি ভালোভাবে চিন্তা করো 60 আর 120 ঠিক মধ্যবর্তী যে সংখ্যাটা সেটা কিন্তু 90 হয়, মানে 60 থেকে 30 বাড়লে কত 90, ওদিকে 120 থেকে 30 কমলেও 90। তাহলে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেল না, যে না আমরা প্রথমে একটা 60 ডিগ্রি আঁকি, তারপরে কি 60 ডিগ্রি সমান করে আরেকটা কোণ আঁকি 120 ডিগ্রি, এবং 120 আর 60 এর ঠিক মাঝের কোণটা নিচ্ছি, সেটা কি আমার 90 ডিগ্রি। সো ভেরি গুড, খুব বুদ্ধি খাটায় বললাম, ঠিক না? কোনো সমস্যা আছে? আছে আসলে। সমস্যাটা কোথায় একটু বুঝাই বলি। মানে আসলে হয় কি, মানে আমরা যখন এই জিনিসগুলা এর আগে মানে ঠিক করে আঁকা শিখি না, সামান্য একটা দেখে আমরা ভাবছি কি আচ্ছা হ্যাঁ এবার তো বুঝে গেল। যে আমরা যে আসলে সঠিক প্রশ্নগুলো করি না সবসময়, এইটা তার একটা প্রমাণ। যে এখনো যে আমরা সবগুলো প্রশ্ন করে শেষ করতে পারি নাই, এখনো যে আমরা সবগুলো স্টেপ বুঝি নাই, সেটাই অনেক সময় আমরা বুঝি না। মানে এখানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা যে বুঝি না, এটাই অনেক সময় বুঝে উঠতে পারতেছি না। তো দেখি আমি কেন বললাম এই কথাটা। যেমন এখানে সর্বপ্রথম যে পয়েন্টটা, আমরা যে 60 ডিগ্রি দেখলাম কিভাবে আসছিলাম একটু মনে করাই দিই, একটু পাশে জিনিসটা এঁকে দেখাই। প্রথমে 60 ডিগ্রিটা আঁকলাম কিভাবে, আমি পাশে দেখাচ্ছি। যে এরকম একটা লাইন টানলাম, লাইন টানার পরে কি করছিলাম, এটা আমাদের 60 ডিগ্রি এই ব্যাসার্ধ নিয়ে যখন করলাম, ঠিক না? যে এই সেম ব্যাসার্ধ নিয়ে আমি কি যখন এখানে কাটলাম সেটাকে আমরা বললাম 60 ডিগ্রি। আমার প্রশ্ন হইলো ভাই ঠিক এই কাজ করলে কেন 60 ডিগ্রি হবে? কেউ বলছে এটা? এটাও তো কেউ বলে দেয় নাই, এটাও কি আমরা অন্যের কথা শুনে তো মেনে নিলাম, তাই না? যে এইটা হওয়ার কারণ কি, যে এখানে যে আসলে 60 ডিগ্রি হয়, তো এটা নিয়ে এখন কথা বলবো, মনোযোগ দিয়ে দেখবো। মনোযোগ দিয়ে দেখি, আমি একটু পরের পেজ সাথে দেখাচ্ছি বড় করে, যে আমি কি করতেছি দেখো তো। একটা লাইন টানতেছি, একটু বড় করে ভিতরটা আঁকবো। এটা হচ্ছে আমার ব্যাসার্ধ, এই সমান ব্যাসার্ধ নিয়ে এই ব্যাসার্ধ সমান করে আমি কি করি, আর একটা চাপ আঁকি এখানে, ঠিক না? তো খেয়াল করো, একটু আগে যখন আমরা এটা পুরোপুরি বড় করে আঁকছিলাম, আমি সে বড় করেই আবার আঁকতেছি, টানলাম। আমি এটাকে একটু ভালো করে মার্ক করে দিই, খেয়াল করে দেখবো আমি কি এই ব্যাসার্ধ সমান করে এখানে একটা আঁকছিলাম, যেটাই হোক না কেন আপাতত আর ধরে নিলাম, ঠিক তো? তাহলে এইটা আর এটাও আমার আর, ভালো কথা। এবং চিন্তা করে দেখো তো, আমি এইখান থেকে ওকে একই রকম ব্যাসার্ধ নিয়ে এখানে একটা চাপ আঁকছিলাম না, তার মানে কি এটাও কি আসলে আর এরা? তাহলে আমাদের যদি আসলে এতক্ষণে জিনিসটা চোখে পড়ে যেত তাহলে তো ভালো, না পড়ে গেলে আমি বলছি সমস্যা নেই। আমাদের এই বাহুটার দৈর্ঘ্য আর, এই বাহুটার দৈর্ঘ্য আর, এই বাহুটার দৈর্ঘ্য আর, যদি সবগুলো বাহুর দৈর্ঘ্য আর হয় তাহলে এই ত্রিভুজটা আসলে কি? এই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। সো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজের একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা কি বলতো দেখি। সেখানে এই কোণটা 60 ডিগ্রি হয়, ঠিক না? তাহলে বুঝতে পারলাম আমরা যখন 60 ডিগ্রি আঁকছি ওটার ভিতরে কিন্তু লিটারালি আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকি, সমবাহু বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আঁকি। জাস্ট ওটা কি আমরা মানে অন দ্য স্টেজ জানি না, ওটা বিহাইন্ড দ্য স্টেজে হইতে থাকে। বুঝাতে পারলাম? তো তাহলে একটা বিষয় গেল যে না আমরা 60 ডিগ্রি একটা আঁকছি এবং সেটা কিভাবে আঁকছি সেটা আমরা বুঝলাম। যদি এখানে আরো কিছু প্রশ্ন বাকি থেকে যায় যে কেন ভাই একটা সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ 60 ডিগ্রি কেন, সেটাও একটা প্রশ্ন, সরের প্রশ্ন। আমরা ওই প্রশ্নটার দিকে আপাতত যাচ্ছি না, বাট ওটাও অ্যান্সার করা যাবে, ওটার দিকে আমরা পরে যাবো। আচ্ছা যাই দেখি, তাহলে আমাদের এখানে একটা প্রবলেম ছিল যে 60 ডিগ্রি আঁকছিলাম, 60 ডিগ্রিটা কিভাবে আঁকছিলাম সেটা আমি বললাম যে আচ্ছা এইভাবে আঁকলাম। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় 60 ডিগ্রি সমান করে এখানে একটা আঁকলাম, 120 ডিগ্রি হয়েছে, খুবই ভালো কথা। এরপরে তার মানে কি আমাদের সব কোশ্চেন এখানে শেষ নাকি আরো কোশ্চেন বাকি আছে? চিন্তা করো তো, কারণ সবগুলা প্রবলেমকে আমরা এখানে অ্যাড্রেস করতে পারছি? এখনো পারিনি, এখন একটা জিনিস বাকি আছে। সেটা হচ্ছে, আমি একটু ব্লু কালার দিয়ে দেখাচ্ছি, যে খেয়াল করো আমরা যখন এই লাইনটা এবং এই লাইনটার কে ইয়ে করলাম, কি বলে ওটার নাম, সমদ্বিখণ্ডিত করলাম। কিভাবে করলাম, যে কোনো একটা ব্যাসার্ধ না, মানে ওই যে আর ব্যাসার্ধ নিয়ে কি করলাম, এখানে একটা করে টানছিলাম, এবং এটা করলে আমি বলে দিলাম কি এটা ওই যে কোণের সমদ্বিখণ্ডক হয়েছে, মানে 60 আর 120 আর মাঝখানেরটা বেরোচ্ছে। তো প্রশ্ন হলো ঠিক এই কাজটা করলেই কেন কোণের সমদ্বিখণ্ডক হয়? তো এটা কিভাবে হয় সেটা নিয়ে একটু কথা বলি। দেখো চিন্তা করো, আমরা যখন এই কাজটা করছিলাম তখন আসলে কি কি করতেছিলাম, আবার মনোযোগ দিয়ে দেখবো। যে কোনো একটা কোণ যদি আমরা নেই, আমি আপাতত আমাদের একটু আগে যেরকম কোণ ছিল সেরকম একটা কোণ নিচ্ছি, ছোট দেখে নিই, যে কোনো একটা কোণ নিলাম।
তো এই কোণটাকে আমি সমদ্বিখণ্ডিত করতে যাচ্ছি, তার জন্য আমি এক্স্যাক্টলি কি করি খেয়াল করে তো আমি কি করছিলাম একটু আগে, যখন এরকম ছিল এই কোণটাকে সমদ্বিখণ্ড করতে গেলে আমরা কি করতাম, এরকম একটা লাইন টানতাম, তারপরে কি কোন একটা ব্যাসার্ধ নিয়ে এমন করে টেনে দিতাম, ঠিক তো? এটাই করতাম না? তো এটা করার সময় আমি আসলে কি করতেছি একটু মাথা খাটায় দেখবা তো। যেমন আমি তোমাদের ওই ছবিটার জন্যই দেখাই যে আমাদের জন্য একটু আগে যে কাজটা করছিলাম, যে এরকম একটা বৃত্তচাপ নিয়েছিলাম, এমন করলাম এমন করলাম, ভালো কথা। এইবার চিন্তা করো আমি কি করতেছি, আমি এই ব্যাসার্ধটা নিই, এই ব্যাসার্ধটা নিয়ে এইখানে কি আরেকবার রাখতেছি না? তাহলে এইখানে যে লাইনটা আসতেছে আর এইখানে যে লাইনটা আসতেছে সবগুলো কি সমান সমান না? সবগুলো যদি সমান সমান হয় তাহলে চিন্তা করতে এই জিনিসটা আসলে কি, এটা 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 সবগুলো যদি সমান সমান হয় তাহলে জিনিসটা কি আসলে একটা রম্বস না? বুঝি যেতে না যে একটা চতুর্ভুজের চারটা ভাবে যখন সমান হয় তখন আসলে সেই জিনিসটা কি হয়, একটা রম্বাস। আমি যদি একটু মনে করে দেখি রম্বাসের জন্য একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এটা যদি একটা রম্বাস হয়, রম্বাসে যদি একটা কর্ণ আঁকি, চিন্তা করতো এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এই বাহুটা সমান এবং এটাও কি দুজনের মধ্যে কমন বাহু, তাই এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম না? সর্বসম বা কনগ্রুয়েন্ট, যেহেতু তারা সর্বসম তাই তার কি হয় বলতো, এই কোণটা এবং এই কোণটা সমান হয়। তার মানে কি রম্বসের একটা কর্ণ তার কর্নারের বাহুগুলা বা কর্নারের কোণগুলাকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। বুঝতে পারছি ব্যাপারটা ক্লিয়ারলি? তাহলে চিন্তা করতে আমরা যখন এইখানে এই কাজটা করতেছিলাম, একটু পিছনে যাই যদি দেখি, এই যে এইখান থেকে আমি কি করছিলাম মনে করো তো, একটা সেম ব্যাসার্ধ নিয়ে এখানে একটা টানছিলাম এখানে একটা টানছিলাম, তখন আসলে আমরা কি আঁকতেছিলাম, হাইন্ড সাইডে একটা রম্বস আঁকতেছিলাম। তোমাকে যদি অন্য কালার দিয়ে দেখাই একটু, কি দেখাচ্ছিলাম দেখো তো, আমি একটু সবুজ কালারটা দিয়ে দেখাচ্ছি। আমরা কি ভিতরে একটা আসলে রম্বস আঁকছি এবং এই রম্বসটার এই দুটা বিন্দু যখন আমি কানেক্ট করছি তখন আসলে কি হলাম, রম্বসটার কর্ণ আঁকলাম। রম্বসের কর্ণ রম্বস কি করতেছে, এই কোণটাকে সমান সমান দুইটা কোণে ভাগ করতেছে। তার মানে যদি 60 আর 100 বিষয় ঠিক মাঝখানে দিয়ে যাচ্ছে। তাহলে দেখো তো আমরা আসলে কতগুলো করলাম কাজ, একদম যদি পিছনে ফিরে যাই, এটা আমাদের 90 ডিগ্রি ছিল, বাট 90 ডিগ্রি যদি হয়েই থাকে এটার মধ্যে কি কি কাজ হয়েছে দেখো তো। সর্বপ্রথমে আমি রেড কালার দিয়ে যেগুলো দেখাচ্ছি এটা হচ্ছে পরের ঘটনা। এখানে একটা সমবাহু ত্রিভুজ হয় যেটার কারণে এখানে একটা 60 ডিগ্রি হয়, এটা সমান করে এখানে আঁকা হয়, তাই এটা কি হয় আসলে একটা, যেমন এটা একটা 60 ডিগ্রি ছিল, এটা হয় 120 ডিগ্রি, ঠিক না? এবং তারপরে আবার এখানে কি একটা রম্বস ফর্ম হয়, সেই রম্বসের এই দুটো কানেক্ট করলে আসলে কি একটা কর্ণ হয়। আমি কি বুঝাইতে পারতেছি পুরো ব্যাপারটা? তাহলে চিন্তা করে দেখো, শুধুমাত্র একটা 90 ডিগ্রি রাখতে যায় ভিতরে কত কিছু ঘটতেছে। প্রথমে একটা কি সমবাহু ত্রিভুজ আঁকা হয়েছে, তারপরে এখানে একটা রম্বস আঁকা হয়েছে এবং তার মধ্যে দিয়ে কি রম্বসের একটা কর্ণ আঁকা হয়েছে, তারপরে যে একটা 90 ডিগ্রি হয়েছে। তো এটার মধ্যে আসলে কত কিছু চিন্তা করা লাগছে, কিন্তু আমরা আসলে কি করছি, একটা অ্যালগোরিদম ফলো করে গেছি এবং অ্যালগোরিদম ফলো করে কি একটা 90 ডিগ্রি রেখে ফেলছি, কিন্তু বিহাইন্ড দ্য সিনস যত ঘটনা ঘটতেছে এগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। তো এটার কারণে যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে আমরা আসলে পরবর্তীতে নতুন কোনো প্রবলেম সামনে আসলে সেইটার জন্য চিন্তা করতে পারি না, যদি না আমরা আসলে সম্পদটা মুখস্থ করে যাই। মুখস্থ বলতে বুঝছি তো, তাই না, যে স্টেপগুলো জেনে যাই। কারণ আমাদের কাছে মনে হয় যে না স্টেপগুলো ফলো করতে পারতেছি মানে ঠিক আছে, বাট আমি মাত্র যেটা দেখালাম এটা থেকে বোঝা যাচ্ছে যে না, আসলে স্টেপগুলো ফলো করতে পারলে আমরা জাস্ট স্টেপ ফলো করাই পারি, আমরা আসলে কোনো নতুন প্রবলেম সলভ করতে পারি না। আমাদের অবস্থা হয়ে যায় কি, ওই যে হলুদ তার কাটা শিখছিলাম, কিন্তু হঠাৎ করে যখন অনেকগুলো হলুদ তার চলে আসে এখন আমরা আর জানি না কোনটা কাটতে হবে। ঠিক আছে? তো মানে এটা তো আসলে শুধুমাত্র 90 ডিগ্রি আঁকা নিয়ে কথা বললাম। আমাদের সামনে আমাদের এখনো 9, 10 এর এসএসসি প্রোগ্রামে জিওমেট্রি পার্টটা স্টার্ট হয় নাই। জিওমেট্রি পার্টটা অতি সত্বর স্টার্ট হবে। তো তোমাদের সবাইকে আমন্ত্রণ আমাদের এখানের আ পরবর্তী জিওমেট্রি সেকশনগুলা অ্যাটেন্ড করার জন্য এবং অন্যান্য পার্টগুলাও অ্যাটেন্ড করার জন্য। আর তাছাড়াও আমরা সামনে ইনশাআল্লাহ হচ্ছে শুধুমাত্র জিওমেট্রি সেকশনের উপর একটা প্লেলিস্ট আনার চেষ্টা করব। আ কাইন্ডলি সবাই আ সাপোর্ট করবে। থ্যাংক ইউ।